আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম পারফেক্ট রসগোল্লার রেসিপি। নতুন বছরের মিষ্টিমুখ করার জন্য রসগোল্লা দরকার, তো সেই জন্য আমি রসগোল্লা বানিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই রসগোল্লা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, দেখি আপনারা হয়তো বুঝে গেছেন। তো এই রসগোল্লা বানানোর জন্য আমি কিন্তু আজকে কোনো রকমের লেবুর রস দিব না আর ভিনেগারও দিব না। এখানে আমি 1 কেজি টক দই নিয়ে নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন হালকা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এই টক দইগুলো দিয়ে দিব। তো টক দইগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব। আমি টক দই দিয়ে আজকে ছানা কেটে নিব, কারণ টক দই দিয়ে ছানা কাটলে অনেক বেশি ছানা হয়। সেই জন্য আমি যদি 2 লিটার দুধ দিয়ে ছানা কাটতাম, যতটুকু মানে ছানা হতো তার চাইতে ডাবল হবে। এই জন্য আমি এই টক দই দিয়ে ছানা কেটে নিলাম। আর টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু মিষ্টির রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু এই যে যখন আমরা ছানাগুলো দিয়ে দিয়েছি, মানে টক দইটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যখন এরকম একটা বলক চলে এসেছে, তখন আরও 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বলক তুলে নিয়েছি। এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে ছানাটা। আর ছানাটা যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমরা ছানাটাকে নামিয়ে নিব চুলা থেকে। একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে দিয়েছি পাতলা কাপড় বিছিয়ে, তার উপরে আমরা ঠান্ডা পানি দিয়ে এভাবে করে ছানাটাকে তাড়াতাড়ি ধুয়ে নিব। এতে করে ছানাটা ওভার কুক হবে না। আর ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা একেবারেই ভালো হবে না। সেই জন্য মানে একেবারে সফট আর একদম হার্ড দুইটা একটাও হতে পারবে না, মানে মিডিয়াম মতো থাকতে হবে। তো এখন আমি এই যে ছানাটাকে ভালো করে চিপে সবগুলো পানি বের করে 4 ঘন্টা পর ফিরে এলাম। আর এগুলোকে এখন আমি একটা তোয়ালে দিয়েও আরও চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছিলাম। আর এখানে কিছু শুকনো শুকনো উপকরণ নিচ্ছি। 3 চা চামচ এই ফাইন সুজি নিয়েছি আর 3 চা চামচ ময়দা নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব 2 চা চামচ চিনি। আর চিনি দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব 3 চা চামচ গুঁড়ো দুধ। তো এটা আর মেপে দেখালাম না, 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 চিমটি বেকিং পাউডার দিয়ে দিব এখান থেকে। তো 4 চিমটি আমি দিয়ে নিলাম। আর এখানে দিয়ে হচ্ছে এই এলাচের যে ভিতরে দানাটা থাকে সেগুলো আমি একটু গুঁড়ো করে একটু দিয়ে দিলাম সামান্য, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখন আমি এই শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখন আমরা যে আগে থেকে ছানাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই ছানাগুলো কিন্তু খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এই ছানাগুলোকে আমি 2-3 মিনিট বা 4 মিনিটের মতো মথে নিব। এতে করে একদম মসৃণ হয়ে যাবে ছানাটা। আর আপনারা দেখেই কিন্তু বুঝে নিচ্ছেন যে কীরকম হয়েছে আমার ছানাটা। খুব বেশি হার্ডও হয়নি আর খুব বেশি মানে সফটও হয়নি, এরকম করে বানিয়ে নিয়েছি আর কি। তো এখন আমি এই যে শুকনো উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই 2 চা চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে এখন ঘিয়ের সাথে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। আর যখন মেশানো হয়ে যাবে সুন্দরভাবে, তখন আমরা এই যে মথে রেখেছিলাম যে ছানাটা, সেই ছানাটা দিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু 1 লিটার দুধ আর 1 কেজি টক দই দিয়ে কতগুলো ছানা হয়েছে। তো সেই ছানাগুলো এখন আমি এই শুকনো উপকরণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। আরও 3 থেকে 4 মিনিট মথে নিয়ে এরকম মসৃণ করে নিয়েছি। এখন আমি একটা অর্ধেক করে নিয়ে একটু লম্বা সাইজের রোলের মতো করে নিয়ে এগুলোকে সুন্দরভাবে এই একটা মিষ্টির যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী প্রত্যেকটাকে করে নিয়ে এরকম সুন্দর করে গোল করে নিলাম। এতে করে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হবে। তো আমি এখন এই যে চুলায় চলে যাব মিষ্টিগুলো রান্না করার জন্য। তো মিষ্টিগুলো সব বানিয়ে নিলাম আর চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিব। তো 3 কাপ পানির জন্য আপনারা কিন্তু এই 4 কাপ চিনি দিয়ে দিবেন। তো আমি আর কি 4 কাপ চিনি দিয়েছিলাম, সেটা আর কি স্কিপ হয়ে গেছে আরেক কাপ আর কি। তো 4 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি 3 কাপ পানির জন্য। এখন এখানে এই যে মিষ্টিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, পানিটা বলক আসবে আসবে এই অবস্থা আছে আর কি। তো এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি আস্তে আস্তে দিয়ে দিব। তো বলক চলে আসার পরে দিলেও কোনো সমস্যা নেই, এই পর্যায়ে দিলেও সমস্যা নেই। তো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের মিষ্টিটা বলক চলে আসতেছে। তো এখন আমরা এই যে মিষ্টিটাকে এখানে মানে জাল করব একদম মানে হাই হিটে, কোনো মানে চুলার জাল কিন্তু কমিয়ে রাখা যাবে না এই পর্যায়ে।
হাই হিটে জাল করব। আর মিষ্টিগুলো কিন্তু এখনও ফোলেনি পুরোপুরি, সামান্য একটু ফুলেছে। এই মিষ্টিগুলো একটু পরপর দুলিয়ে দিতে হবে, দুলিয়ে দিলে একটার সাথে একটা লেগে থাকবে না আর টোপ খেয়ে যাবে না। তো এভাবে করে নেড়ে চেড়ে দিলাম, আবার আমি ঢেকে দিয়ে জাল করে নিব। এগুলো যখন আমরা 12 থেকে 14 মিনিট জাল করব, প্রথম থেকে শুরু করে তারপরে মিষ্টিগুলো সম্পূর্ণ ফুলে যাবে, তখন কিন্তু আমাদের পুরো পাত্রটা ভরে যাবে। আর একটু পরপর এরকম করে দুলিয়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর এই মিষ্টি বানানো কিন্তু অনেক কঠিন কাজ, আর সেই কঠিন কাজটাই কিন্তু আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখাচ্ছি। আপনারা যদি আমার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে। তো এই যে দেখুন, মিষ্টির শিরাগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। এই যে ঘন যে হয়ে গিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা পানি দিবেন না, সব সময় মিষ্টি বানানোর সময় ঘড়ির টাইমটা খেয়াল করে রাখবেন। আর এই যে দেখুন, আমাদের এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে। এই যে মিষ্টির শিরাটা এক তারের হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মিষ্টি কোনো প্রবলেম হবে না। এখন আমরা গরম পানি একেবারে টকবকে ফুটানো পানি এখানে দিয়ে দিব 2 ডাল চামচ আর কি। তো 2 চামচ দিয়ে দিলাম এখানে। তো দেওয়ার পরে আবার আমরা 2 মিনিট পরে আবার 2 চামচ পানি দিব, কারণ এখনও কিন্তু শিরাটা অনেকটাই ঘন আছে। তো এই পানিটা কিন্তু আমি 14 মিনিটের মাথায় দিয়েছি, আপনারাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন 12 থেকে 14 মিনিটের মাথায় আপনারা পানি দিতে যাবেন, এর আগে কখনোই পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে আর মিষ্টি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না, কারণ আমি টাইমটা বলে দিলাম। সবসময়ই টাইমটা খেয়াল রাখবেন, 12 থেকে 14 মিনিট পরে মিষ্টিতে পানি দিতে হবে। আর মিষ্টিতে কিন্তু যত বেশি পানি খাওয়াবেন ততই মিষ্টি ভালো হবে। তো আমি 3 মিনিট পর পর মিষ্টিতে পানি খাওয়াচ্ছি, এভাবে করে অল্প অল্প করে পানি দিতে হবে মিষ্টিতে, একবারে অনেক বেশি দেওয়া যাবে না। এই 2 চামচ করে আমি পানি দিয়ে দিচ্ছি, আর একটু পরপর নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন এই যে মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে আর কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। এই যে দেখুন, আমার মিষ্টি কিন্তু এটা হয়ে গেছে। তো যাই হোক, আরও কিছুক্ষণ আমি রান্না করব, আরও কয়েকবার পানি খাওয়াতে হবে। টোটালে আমি 7বার পানি খাওয়াইছি মিষ্টিগুলোকে। আর এই মিষ্টিগুলো রান্না করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। মিষ্টি কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে বেশি ভালো হয় রেজাল্টটা। আর যদি 20 মিনিটে মিষ্টি ভালো রান্না করে ফেলেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয় না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালোভাবে কুক হয় না। মিষ্টি ফুলে যাবে ঠিক আছে, কিন্তু সেটা আর পারফেক্ট হবে না, দোকানের মতো লাগবে না খেতে। তো আবারও কিন্তু পানিটা ঘন হয়ে এসেছে, আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। মিষ্টির শিরাটা যখনই দেখবেন একটু ঘন হয়ে গেছে, তখনই পানি দিতে হবে। এরকম করে কিন্তু 7বার মিষ্টিকে পানি খাওয়াতে হয়। আর দেখুন আমাদের মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু অনেকটাই খালি ছিল পাত্রটা, এখন কিন্তু পুরো পাত্রটা ভরে গিয়েছে। আর এই যে দেখুন, আমি যে একটা পাত্র নিয়েছি মিষ্টিগুলো ফুলে যাতে জায়গা পায় সুন্দরভাবে, সেরকম করেই কিন্তু একটা পাত্র নিয়েছি। আপনারাও কিন্তু সেভাবে বুঝে শুনে নেবেন কতটুকু পাত্র নেবেন। অনেক বেশি ছোট পাত্রও নিলে হবে না, আবার অনেক বেশি বড়টাও নিলে ভালো হবে না, একটু বুঝে শুনে নিতে হবে আর কি। তো এই যে দেখুন, আমি আবারও পানি দিয়ে দিলাম। এইভাবে করে আমি 7বার পানি দেওয়ার পরে 1 ঘন্টা পরে দেখুন আমাদের মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আর পাত্রটা ভরে গিয়েছে। এখন কিন্তু আমরা আর এটাকে জাল করব না, এখন এই মিষ্টিগুলোকে আমি ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে আপনাদেরকে দেখাবো কি সুন্দরভাবে পারফেক্ট হয়ে আছে এবং মিষ্টিগুলো কিন্তু ফুলে গুলুমুলু হয়ে আছে। এই যে দেখুন, এখন আমি সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলে আছে মিষ্টিগুলো, আর কতটা গোল আর রাউন্ড শেপ রয়েছে। আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা মিষ্টি কেটে দেখাবো, নয়তো বা আপনারা বুঝতেই পারবেন না আসলে কতটা পারফেক্ট হয়েছে আমার মিষ্টিটা। তো এই যে দেখুন, রসগোল্লাটা এখন আমি আপনাদেরকে কেটে কাছ থেকে দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই
মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। আর এরকম করে আপনারা যদি মিষ্টি বানাতে চান অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে মিষ্টি বানাবেন, তাহলেই কিন্তু আর ব্যর্থ হবেন না। আর সব সময় কিন্তু ছানাটা একটু সফট থাকতে হবে। যখন নাকি নামানোর আগে হাত দিয়ে ডলা দিয়ে দেখবেন যে সফট আছে কিনা। বেশ যদি গলে যায় তাহলে আরও 1 মিনিটের মতো জাল করে নেবেন, তাহলেই কিন্তু ছানাটা পারফেক্ট হবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।